ঈদের দিন বিকালে কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রোজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিকালে আবহাওয়াটা খারাপ ছিল, মানে ঠান্ডা বৃষ্টি আসতে পারে, এর জন্য আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। ফার্স্টে আমি ঈদের জামাটা পরে রেডি হয়েছিলাম, কিন্তু আবিদ এসে বলতেছে যে বৃষ্টি হতে পারে, তুমি এটা পরো না, চেঞ্জ করো। তো এরপর আমি আবার শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমার দেবর দিয়েছে আমাকে। আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর ঈদের দিন বিকালে কোথায় কোথায় ঘুরলা সেটাও জানায়ও। তো আমি জানি যে আজকে হাতির পুল ঢুকলে আর বের হইতে পারবো না, এর জন্য আজকে আমি হাতির পুল যাই নাই, এমনি রোডে ঘুরতেছিলাম। আর রোডে এত বাইক ছিল, আর ছোট বাচ্চারা অটো আর ভুটভুটিতে বক্স লাগে অনেক নাচানাচি করতেছিল। এই দেখেন এক একজনের অবস্থা দেখে আমারই ভয় লাগতেছিল। আপনাদের আর কি বলবো। গাইস ঘুরতে বেরোচ্ছি, বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে সবাই উড়াধুরা তোমরা যারা ঢাকায় থাকো তারা এত সুন্দর আবহাওয়ার মধ্যে ঘুরতে পারো বাবা। কোথায় বই লাগা আমরা শুধু রেস্টুরেন্টে। আরে সেটা ভাই, আমরা সান্তাহার রোডে ঘুরতেছিলাম। এরপর গাড়ির তেল ভরতে যাই আদমদিঘি রোড, মানে বগুড়ার রোডে। তো ওখানেও আজকে কোনো বাস ছিল না, বড় ট্রাক ছিল না, শুধু বাইক আর বাইক। এই প্রথম মনে হয় আমি এত ফাঁকা রাস্তা পাইলাম। সবাই সবার পরিবার নিয়ে বের হয়েছে, বাচ্চা, বউ, তারপরে আত্মীয় স্বজন সবাই বেরিয়েছিল। আর রোডের সাইডগুলোতে অনেক মেলা বসছে। তো হঠাৎই বৃষ্টি পড়ে, আর দাঁড়ানোর মতো কোথাও জায়গাও পাইতেছিলাম না। এরপর আমরা রানীনগর এসে থামি বাসে যাওয়ার জন্য। এখানে আবিদ মেডিসিন নিতেছিল, কারণ আমার ঠান্ডার সমস্যা, এমনিতে বৃষ্টিতে ভিজছি, আবার যদি জ্বর আসে তো জ্বরের ওষুধ নিল। এই তো আমরা বাসে চলে আসছি। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দুইজনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।